উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে আগামী বাজেট থেকেই বরাদ্দ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, তিস্তায় পানির রিজার্ভার সহ নতুন ব্যারেজ নির্মাণে এই বছরের মধ্যেই প্রকল্প চূড়ান্ত করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে ব্যক্তির রাজনৈতিক পরিচয় কোনো বাধা হবে না। সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না ভারত, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব। শিগগিরই এর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদুর রহমান। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, তারা বাংলাদেশের সাথে ৫ আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না।